আচ্ছা, যাই হোক, আসলে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সেটা হইতেছে এখানে কিছু দেশি বাচ্চা আছে প্রায় 200-র মতো আর কি। তো বাচ্চাগুলার হইতেছে সমস্যা যেটা, এইখানে একটু দেখাও, এগুলো একটু দেখাও। মানে আমি এই রোগটা, এরকম রোগের সম্মুখীন কখনো হই নাই। পাগুলা আপনা আপনি শুকায় গেল, অনেক বাচ্চা মারাও গেছে, প্রায় 50+, 50টা বাচ্চা মারা গেছে। তো আজকে আমার এক বড় ভাই ব্রাদার আইছে সুদূর ঢাকার থেকে আর কি, বাইরে নিয়ে আইছি। বাচ্চাগুলো আসলে কি রোগ বা এই রোগের কি ট্রিটমেন্ট, ওষুধ, মেডিসিন, এটা আজকে ভাই বইলা দেবে। যে 2টা বাচ্চা মারা গেছে, এটার প্রধান মানে সমস্যা যেটা, পা গুলা একদম শুকায় গেল, জিম মাইরা মারা যাইতেছে দুর্বল হয়ে আর কি। তো ঢাকা থেকে রকিব ভাই আইছে আজকে, ভাই এটার আজকে একটা সমাধান দিব আর কি। তো ভাই ধরেন, কথা বলেন। আপনার এখানে মুরগির বাচ্চার বয়স কতদিন? বয়স আজকে 9 দিন। কত পিস আনছিলেন? আনছিলাম বলতে 200 আর কি হ্যাচিং হয়েছিল। মানে 200 আনছিলেন, মোটামুটি কয়টা হয়েছে? এই মোটামুটি 50টা। এখানে একটা বাচ্চা দেখাই আপনারে। পিছনে মলে গেছে এরকম একটা বাচ্চা ধরেন। দেন দেখা দেন, এদিকে আসুন। আচ্ছা, এই যে পিছনে পায়খানা রাস্তা মল লেগে আছে, এই রোগটা সম্পর্কে যদি একটু বলি, এটার নাম হচ্ছে সালমোনেলোসিস। এটা মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। সালমোনেলোসিস ইকোলাই, আপনার এটা হচ্ছে মিক্স ইনফেকশন। এই রোগটা আসে আপনার প্যারেন্সিস্টো থেকে, হ্যাচারি থেকে যখন বাচ্চা আনছেন, বিশেষ করে মার আপনার সালমোনেলার সমস্যা থাকে, ওইটা আপনার ডিমের মাধ্যমে ব্রণ আসে, ব্রণ থেকে বাচ্চার মাধ্যমে হয়। দেখা যায় ওনারা হাজার হাজার বাচ্চা একসাথে ফুটায়, ফুটানো হইলে আপনার একটা বাচ্চা দুই সমস্যা থাকে, ওইটা হ্যাচারের মধ্যে ছড়ায় যায়, বুঝতে পারছেন? ওই সমস্যা থেকেই মূলত আপনার এই সমস্যাগুলো হয়। এই রোগটা আপনার বোর্ডিংয়ের মধ্যে ছড়ায় বেশি শুধু এই কারণে। এখন আনার পর যেহেতু রোগ প্রথম পর্যায়ে আপনি কি দিয়ে বোর্ডিং করছিলেন, মানে অ্যান্টিবায়োটিক কি দিছিলেন? অ্যান্টিবায়োটিক তো ওই যে অ্যামক্সাসিলিন, তারপরে অ্যান্ড্রোফক্সাসিলিন, হ্যাঁ, তারপরে ডক্সিবেট, তিনটা, তারপর তিনটে। এই তিনটাই দিছিলাম আর কি। এখন এই যে পাগুলা অ্যামক্সিসিলিনের। দেখছেন অবস্থা, হ্যাঁ, শুকায় কি হয়ে দেখছি গেছে দেখছি গা। দেখছি। একদম দুর্বল, এই যে দেখেন কি অবস্থা। মুরগি আনার পর কি চঞ্চলতা পাইছিলেন নাকি এরকম মুরগি দুর্বল আনার ছিল? পরে হ্যাঁ মোটামুটি চঞ্চল ছিল। ওই প্রথমে গ্লুকোজের পানি দিয়ে দিলাম মোটামুটি 12 ঘন্টার মতো। তারপরে যাইরা অ্যান্টিবায়োটিক দিলাম, কিন্তু দেওয়ার পরে ঠিক আমি 2 দিন 3 দিনের দিন লক্ষ্য করলাম। দেশি মুরগির যদি জার্নির বাচ্চা হয়, তাহলে চেষ্টা করবেন ফোরফেনিকল গ্রুপের ওষুধ, যেমন অ্যামফ্লোর ছোটো যদি ইয়া হয়, যাই হোক ফোরফেনিকল গ্রুপের ওষুধ, আর হচ্ছে আপনার অ্যানরো ফ্লক্সাসিন গ্রুপের, এই দুটা থেকে যে কোনো একটা দিয়ে বোর্ডিং করার জন্য। তবে যখন আপনি অ্যামক্সোসিলিন আর অ্যানরো দিচ্ছেন, যখন দেখতেছেন বিষয়টা বাড়তেছে, তখনই আপনার ফোরফেনিকল দেওয়া উচিত ছিল। এখন মোটামুটি শেষ, মানে লাস্ট স্টেজে চলে গেছে, অনেকগুলো মোটামুটি হয়েছে। এখানে সালমোনেলা প্লাস ইকোলাই মিক্স ইনফেকশন দেখতেছে আর কি, বুঝছেন? দুটো একসাথে ধরছে। ইকোলাই হলে বোর্ডিংয়ে মোটামুটি একটু বেশি হয়। তো এখানে আপনার শেষ চিকিৎসা এখন যদি বর্তমানে আপনার কলেস্টিন সালফেট আর হচ্ছে ফোরফেনিকল গ্রুপের ওষুধ প্লাস অ্যামক্সোসিলিন কম্বাইন করলে মোটামুটি একটা ভালো চিকিৎসা হতে পারে। আর ডক্সিবেটটা মূলত মেইনলি মাইকোপ্লাজমায় কাজ করে, রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রে আর কি। বোর্ডিংয়ে ডক্সি দিয়ে কখনো ব্যবহার করবেন না, কারণ ডক্সি কোনো কাজ নাই। যেহেতু বোর্ডিংয়ের মধ্যে আপনার সবচেয়ে বেশি সমস্যা করে পরিবর্তন দেয় ডাইজেস্টিভ সিস্টেমে, বুঝতে পারছেন? এই কারণে ডক্সি বা সাধারণ খামারিগুলো আছে, ওদের কলেস্টিন দিয়ে কখনোই সম্ভব হয় না। ফোরফেনিক্যাল গ্রুপের আপনার এমফ্লোর ব্যাট অথবা নবফ্লোর, এগুলো ছোটো পাওয়া যায়, ওইগুলো 10 পাওয়া যায়, এগুলো 100 থেকে 110 টাকা নেয়, ওগুলো দিয়ে চেষ্টা করেন বার্নিং করার জন্য। এখন আপনার এখানে কাজ হয়েছে, প্রথম হচ্ছে আপনার সুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা আলাদা করা এক। দ্বিতীয় কাজ হচ্ছে চেষ্টা করবেন যদি পারেন এই রুম থেকে নিয়ে যাবেন, কারণ এখানে যেহেতু ব্রয়লার আছে, এক জাতের মুরগির সাথে আরেক জাতের মুরগি কখনোই রাখবেন না। যেমন দেশি মুরগি আপনার এক শেডের মধ্যে একটার বয়স 3 মাস, একটার বয়স 1 মাস রাখার নিয়ম নাই। বড় মুরগি যে পায়খানার গ্যাস ছোট মুরগি সহ্য করতে পারবো না, বুঝতে পারছেন? এই কারণে যেহেতু আপনার একই জাতের মুরগি, মানে বিভিন্ন বয়স হইলে এক শেডে রাখার নিয়ম নাই, সেক্ষেত্রে অন্য জাতের মুরগি তো প্রশ্নই উঠে না। এখানে আপনার অনেকগুলা ভুল আছে। এক হচ্ছে মুরগি রাখছেন আপনার ব্রয়লারের সাথে এক। দ্বিতীয় কথা হইলে যখন আপনার মুরগি দেখতেছেন অসুস্থ, ওইগুলা প্রথম অবস্থায় আপনার সুস্থ অসুস্থ আলাদা করা উচিত ছিল, করেন নাই।
না করাতে কি হয়েছে, সুস্থ মুরগিগুলো অসুস্থগুলোর সাথে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছে, বুঝতে পারেন, যার কারণে মর্টালিটিটা বেশি হয়েছে। আর চিকিৎসা দিবেন অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার অথবা কোনো যাদের বাস্তব অভিজ্ঞতা, যেমন আমি আমার কথাগুলো কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বললাম, আমি এই সমস্যাগুলো পড়ছি, আমার কথা বেশি। আপনি যে সময় বাচ্চা নিয়েছেন সেম খামার থেকেই বাচ্চা নিয়েছি, আমার কিন্তু সেম সমস্যা ছিল। আমি প্রথমে অ্যামক্সিসিলিন আর কোসমিক্স দিয়ে বোর্ডিং করছি, 2 দিন পর থেকে বাচ্চা না সুস্থ হইতেছে না, পিছনে কয়েকটা মল লেগে থাকছে, বুঝতে পারতেছি যে সামনে এটা আরও বাড়বো। তখন আমি কি করলাম, ওই কসমিক্সটা বাদ দিয়ে আমি অ্যান্ড্রয়েড করলাম, 3 দিন কসমিক্স আর অ্যামক্সিসিলিন দিছি, পরে কসমিক্সটা বাদ দিয়ে দিছি, অ্যামক্সিসিলিনের সাথে অ্যান্ড্রয়েড করছি। 3 দিন পরে দেখি না মুরগি মোটামুটি পিছনে মল লেগে মানে বাড়তেছে, বাট মুরগি অ্যাক্টিভ, মরতেছে না। তখন কি করছে আপনার অ্যামক্সিসিলিন বাদ দিয়ে আবার নবার ফ্লোর অ্যাড করছি। তখন আলহামদুলিল্লাহ আমার মুরগি মোটামুটি খুব কম ছিল, বাস অসুস্থ 300-400 মুরগি আনছিলাম, এর মধ্যে প্রায় 150 মুরগি আমার অসুস্থ হয়ে পড়ছিল, মরছে শুধু 15টা। এই যে অভিজ্ঞতার কারণে কিন্তু আমি বেঁচে গেছি, কিন্তু আপনার ওই রকম অভিজ্ঞতা নাই, রোগ ধরতে পারেন নাই। এখন শেষ স্টেজে যখন চলে গেছে, এখন এটার একটাই চিকিৎসা, কলেস্টিন আর ফোরফেনিকল দিলে বা বাচ্চার সম্ভাবনা আছে। এরপরে এটা দিলে যে মুরগি সুস্থ হইব, সুস্থতার মানে আল্লাহ বলা যায় না। এখন আপাতত সুস্থ অসুস্থগুলো আলাদা করে বলেন, আর চেষ্টা করেন এই শীত থেকে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? আর এই যে একটা মাথা এরকম নাড়া দেয়, না এগুলা মনে হয় না আর বাঁচবো, এই যে এটা এগুলা মনে হয় না, একবারে একবারে শুকায়, ভিতরে কিচ্ছু নাই, এগুলা মনে হয় না আর বাঁচবো। এমনি দুই একটা যে মাথা নাড়া দিতেছে, এটা কি এটা ঠান্ডার জিমানে জন্য না ভালো? না না না, ঠান্ডার বাপ কখন দেখবেন হাঁচি কাশি দিতেছে অথবা খেক খেক শব্দ করতেছে অথবা নাকে চাপ দিলে দেখবেন পানি, তখন। তবে ছোট বাচ্চার বডিংয়ে মাইক্রোপ্লাজমা তেমন একটা সমস্যা হয় না, যেটা বডিং নিউমোনিয়া হয়। যদি বডিং নিউমোনিয়া হয় তখন আবার ডক্সিটা খুব ভালো কাজ করে। আর বডিং নিউমোনিয়া হলে আপনার এই মুরগি হা করে নিঃশ্বাস নিব, হ্যাঁ, তারপর আপনার বডিং নিউমোনিয়া হিসাবে ছত্রাক যেহেতু আপনি যে টক্সিন বাইন্ড এটা দিচ্ছেন, যেটা 2+ অথবা টক্সিন যেটা বলেন, ওইটি হচ্ছে বডিং নিউমোনিয়ার জন্য। কিন্তু সালমা হইলে আপনার টক্সিন বাইন্ডার বা 2+ তেমন কোনো কাজ করবো না, বুঝতে পারছেন এই রোগের সমাধান।